নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন প্রচণ্ড গরম, গরমের মধ্যে সবসময় মনে হয় যে এখন একটু কিছু ঠান্ডা খাই। আজকে এই আম দিয়ে দারুণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে দেখার পর অবশ্যই একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে এই ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি বানিয়েছি সেটা দেখে নিই। তো প্রথমেই আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটো বেশ মোটামুটি পাকা, একদম খুব কাঁচাও নয়, আবার খুব যে তুলতুলে একদম পাকা সেরকমই নয়, মিডিয়াম যে ধরনের আমটা হয় সেই ধরনের আমটা আমি নিয়ে নিয়েছি। তো এই আমগুলোকে, এই আমটাকে কি বলে আমি জানি না এই আমটা, তো আমি বাজার থেকে এই আমটা নিয়ে এসেছি। এই আমটা কাছে পেয়েছি, তো এই আমটাই আমার ভালো লাগলো, তো আমি এই আমটাই নিয়েছি। তোমরা যে কোনো ধরনের পাকা আম নিতে পারো। আর তো চলো এবার আমটা কেটে ফেলি। কিভাবে কাটতে হবে সেটা একবার অবশ্যই তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, কারণ এই কাটাটাই একটু বেশি ইম্পর্টেন্ট। তো সেই কারণে এই কাটাটা একটু ভালো করে দেখলেই তাহলে এই ধরনের সুন্দর একটা ডেজার্ট তোমরা বানাতে পারবে। তো প্রথমেই আমি আমটার এই যে বোটাটা যেটা থাকে বা মুখটা, সেটা আমি কেটে নিয়েছি। আর এইবার আসল কাজটা, এই কাজটা তোমরা একটু ভালো করে একটু তোমরা দেখে নেবে। তো এই যে আমি চাকু নিয়েছি, চাকুটা দিয়ে আমি এই আমের যে মাঝখানটা একটু হালকা হালকা করে এগুলোকে একদম ডিপে, একদম ভেতরে আর কি চাকুটা নিয়ে যাব। নিয়ে গিয়ে আস্তে আস্তে করে এইটাকে মানে আটিটাকে, মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভিতরের যে আটিটা থাকে সেই আটিটা আমি বের করে নেব। তো এইভাবেই আস্তে আস্তে করে চাকুটা দিয়ে আমি আটিটাকে বের করে নেব। তোমাদের কাছে যদি মনে হয় যে চাকুটা দিয়ে সম্ভব হচ্ছে না, তাহলে তোমরা যে চামচ হয়, চামচের যে পেছন দিকটা, এই পেছন দিকটা নিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে নিয়ে এটাকে তোমরা করে নিতে পারো। ওইটা আমার মনে হয় ওটা একটু বেশি ইজি হবে। তো আমি এই চাকু দিয়েই করছি, চাকু দিয়ে, কারণ আমার আমটা মানে খুব একদম পাকা টসটসে নয়। যাদের আম একদম পাকা টুসটুসে হবে তারা আশা করি এই চামচ দিয়ে করলে এই আটিটা বেরিয়ে যাবে। তো দেখো মোটামুটি আমি অনেকটাই এরকম চাকু দিয়ে যতটা পেরেছি ততটা করেছি, তবে চাকু দিয়ে করলে একটু খুব সাবধানে করে নিতে হয়, তা নাহলে আমের হয়তো কোনো একটা জায়গায় হয়তো কাট হয়ে যেতে পারে। তো দেখো মোটামুটি আমি অনেকটাই এটা করে নিয়েছি। করে নেওয়ার পর এই যে আটিটা আমি দেখো বের করে নিয়েছি, পুরো আটিটাই এইভাবে বের করে নিয়েছি। আর এইটার আমি একটা আমের বের করা দেখালাম, আর ওই দুটো আমের আমি এটা আগে থেকে এটা বের করে নিয়ে নিয়েছিলাম। তো দেখো দুটো আমের যে পাল্পটা এই এতটা হয়েছে। এইটাকেই আমি এখন একটা মিক্সিং জার নেব, সেই জারের মধ্যে এটাকে ঢেলে দেবো। তো পুরো পাল্পটাই আমি এখানে ঢেলে দিয়েছি। আর কিছু উপকরণ মেশাবো এর মিষ্টির জন্য। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, মিষ্টিটা একটু তোমরা কম বেশি করে নিতে পারো। আর হাফ কাপ আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি, মিল্ক পাউডারটাও সেটা এখানে ঢেলে দিয়েছি। আর এখানে লিকুইড দুধ নিয়েছি, লিকুইড দুধটা 1 কাপ নিয়েছি, 1 কাপ পুরোটাই লেগে গেছে, এই দুধটাও পুরোটাই দিয়ে দিয়েছি। পুরোটা দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে এটাকে পেস্ট করে নেব। তো দেখো পুরোটাই আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর একটা বোলের মধ্যে এটা ঢেলে দিয়েছি। দেখো এটার ঘনত্বটা তোমাদেরকে দেখাচ্ছে কতটা ঘন হয়েছে। আর এইটা আমি যখন এটা পেস্ট করলাম, পেস্ট করার পর দেখলাম কালারটা ঠিক কেমন একটা যেন ফ্যাকাশে মতো হয়েছে, আমার ঠিক পছন্দ হলো না। তাই আমি একটু সামান্য একটুখানি ফুড কালার ইউজ করেছি। তোমরা এইটা অপশনাল, এটা তোমরা যদি চাও তাহলে ফুড কালার তোমরা দিতে পারো। আর তোমাদের যদি মনে হয় যে না তোমাদের ঠিক লাগছে, তাহলে তোমরা ফুড কালারটা তোমরা স্কিপ করে যেতে পারো। এখন আমি পুরো মিশ্রণটা দুটো আমের মধ্যে পুরো এটা ভরে দেবো। আস্তে আস্তে করে এটা ভরে নিতে হবে, আর তবে কিন্তু এটা একদম পুরো ভর্তি করে এটা দিলে হবে না, পুরো মুখ পর্যন্ত এটাকে দিয়ে দিতে হবে। এইভাবেই আমি দুটো আমের মধ্যে পুরো মিশ্রণটা এটা পুরো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এই যে মুখ দুটো আছে বা বোটা দুটো আছে, এই বোটা দুটো আমি এরকম লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো পুরো একটা দিনের জন্য বা 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর তোমাদেরকে দেখাবো যে এই আমটা কিভাবে দেখতে হয়েছে বা কীরকম এই কুলফিটা তৈরি হয়েছে।
তো চলো এখন এটাকে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাবো। তো আমি দেখো 24 ঘন্টা পর বা পুরো একটা দিন পর তোমাদেরকে দেখাচ্ছি এই আমটার। দেখো কীরকম দেখতে হয়েছে, একদম পুরো একটু সাদা সাদা মতো হয়ে গেছে। তো এই রকমই অবস্থায় হলেই তবেই তোমরা ফ্রিজ থেকে এটাকে বার করবে। তো চলো এটাকে তাড়াতাড়ি করে এটাকে কেটে ফেলি। এখন প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে এই রকম একটা ঠান্ডা ঠান্ডা আম বা ঠান্ডা ঠান্ডা আমের কুলফি যদি খাওয়া যায় তাহলে তো শরীরটা একদম পুরো ঠান্ডা হয়ে যায়। আর প্রচণ্ড গরমের মধ্যে না কিছু সত্যিই ভালো লাগে না, সব সময় যেন মনে হয় যে কিছু ঠান্ডা ঠান্ডা খাবার খাই। ঠান্ডা ঠান্ডা খাবার খেলে যেন মনে হয় যে গলাটা যেন বেশ ঠান্ডা হলো আর শরীরটার যেন অনেকটা বেশ তৃপ্তি পেল। তো এই রকম ধরনের এই আমের কুলফি এইভাবে তোমরা কিন্তু একবার বানাতে পারো। খুবই ইজি, একদম সময় লাগে না, শুধুমাত্র জমাতে যেটুকুনি সময় লাগে, বানাতে কিন্তু একটুও সময় লাগে না, আর খেতে খেতে দুর্দান্ত লাগে। তো দেখো আমি পুরোটা আমটা ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, আর কাটতেও এত সুন্দর লাগছে। তোমরা যখন নিজে বানাবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর এই আমের কুলফি বা আইসক্রিম তৈরি হয়েছে। অনেকেই এটাকে আইসক্রিম বলতে পারো, অনেকে কুলফিও বলতে পারো, তোমাদের যার যেটা ইচ্ছা তোমরা সেটাই বলো। আমি তো এটাকে বলতে পারি যে ম্যাঙ্গো আইসক্রিম বা আমের আইসক্রিম। আমার তো দারুণ লেগেছে। তো দেখো আমি একটা প্লেটে এরকম সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পরে তারপরে ওপর থেকে আমি একটুখানি কাজু, পেস্তা বা এরকম আমন্ডের কুচি একটু ছড়িয়ে দেবো। এটা পুরোটাই অপশনাল, একটু দেখতে ভালো লাগবে আর খেতে গিয়ে একটু যদি মুখের মধ্যে পড়ে আরও ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম বা ম্যাঙ্গো কুলফি। এই ম্যাঙ্গো কুলফির রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।